রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নেব, কেননা অনেক অনেক দিদিভাইরা আছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। সেই জন্য ভিডিও শুরুতে যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু একদমই ভুলবে না। সকালে কিন্তু রান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আলুর তরকারি করেছি, রুটি করেছি, আর গোপাল সোনাকেও সেবা দিয়ে দিয়েছি। আমি আর আমার বর কিন্তু কিছুই খাবো না, কেননা আজকে তো রামনবমী। রামনবমীর দিন উপোস করেছি আমি আর আমার বর। আর এই দিন উপোস কিন্তু 12টা পর্যন্ত হয়। 12টার পরে পুজো করে তারপরে কিন্তু প্রসাদ পাবো। এদিকে ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। একাদশীর দিন কিন্তু গোপাল সোনাকে অন্নভোগ দিই না, কিন্তু আজকে তো রামনবমী, তা আজকে গোপাল সোনাকে ভোগ লাগালে কিন্তু অসুবিধা নেই। তাই গোপাল সোনাকে ভোগ দিয়ে সে প্রসাদটা রেখে দিয়েছি। আমরা যখন উপোস খুলবো তারপরে সেই প্রসাদটা খেয়ে নেব। ঘরটার গোছানো থাকলে নিজের মনেও না একটা শান্তি শান্তি ভাব লাগে। ঘর গোছানো হয়ে গেছে। এদিকে আমার ছোট্ট গোপাল সোনা খেলা করছে। ছেলে তো স্কুলে চলে গেছে। আজকে দিনটা না তো ছেলে স্কুলে ছুটি দেয়নি। আগের বছর রামনবমীতে ছুটি ছিল, কিন্তু এবার দেয়নি। আর রুটি বানানোর পরে দেখো রান্নাঘরের কী অবস্থা, পুরো রান্নাঘরে একদম গুঁড়ো পড়ে না ভরে রয়েছে। তা ভাবলাম যে আগে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আমার জন্য একটু চা বানাবো। আর উপোসের দিন কিন্তু চা খেতে নেই, যেমন একাদশী এমনি কোনো উপোস। কিন্তু কী জানো তো, একটু চা না খেলে একদম ভালো লাগে না। দুধ চা তো খাবো না, আর লাল চা খাবো। আর আমার বর তো কোনো চাটা একদমই খায় না, আর আমাকে আর বলে যে চা না খাওয়াই ভালো। কিন্তু আমার চা না খেলে জানো তো একটুও ভালো লাগে না। তা ভাবলাম যে চিনি, চা পাতা আর জল এটা দিয়েই তো চা বানাবো, তা এতে আর কি প্রবলেম হবে, তাই না? এমনি কোনো প্যাকেটের জিনিস খাওয়া যাবে না, ঠিক আছে। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা এত নোংরা হয়, এই নোংরা গ্যাস ওভেনে আমার চা বানাতে না একদমই ইচ্ছা করছে না। তাই ভাবলাম যে আগে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই, তারপরে চা বানাবো। আর রামনবমীর উপোস কিন্তু 12টা পর্যন্ত হয়, তারপরে পুজো করে উপোস খুলে নেওয়া যায়। আর জন্মাষ্টমী সেটা কিন্তু মাঝরাত্রিরে হয়, সেই দিনে একটু কষ্ট। রাধাষ্টমীতেও কিন্তু 12টা পর্যন্ত, তবুও আমরা রাধাষ্টমীর দিন কিন্তু পুরো দিন উপোস করি, পুরো দিন পুরো রাত। আমাদের গুরুদেব বলেছে রাধাষ্টমীর দিন 12টা পর্যন্ত করলেও হয়, কিন্তু পুরো দিনটাই করা উচিত, দিন আর রাত। রান্নাঘরটা ভালো করে এখন পরিষ্কার করব। প্রতিদিন যদি আমরা রান্নার পরে একটু হালকা করে পুরো রান্নাঘরটা, তারপরে যে ডাব্বাগুলো আছে সেগুলো যদি একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু অয়েলি অয়েলি ভাবটা দেখবে রান্নাঘরে একটু কম হয়, রান্নাঘরটা গোছানো গাছানো মনে হয়। আর এই যে ডাব্বাগুলো রয়েছে, ডাব্বাগুলো কিন্তু ভেজা কাপড় দিয়ে আমি 2-3 দিন পরে পরে পরিষ্কার করি, তাহলে ডাব্বাগুলো একদম অয়েলি হয় না। আর অয়েলি ডাব্বা জানো তো আমার একদম ভালো লাগে না। ওই যে যখন চিনি লবণ এসব নিতে যাব, ডাব্বাটা নোংরা থাকবে, দেখতে কি ভালো লাগে তোমরাই বলো? সেই জন্য কিন্তু আমি মাঝে মাঝে পরিষ্কার করি। আর যাদের কিচেন চিমনি নেই তাদের তো ভীষণ অসুবিধা হয়। কিচেন চিমনি না থাকলে পুরো রান্নাঘর একদম অয়েলি হয়ে যায়। আর দেখো আমার যেখানে গ্যাস ওভেনটা রাখা ওইদিকে কিন্তু কোনো জানলা নেই। বাঁ পাশের দিকে একটা জানলা আছে, সেটা ওই ঘরের মধ্যেই খোলে। তা ওখানে তো গ্যাস রাখার কোনো সিস্টেম নেই, যার জন্য গ্যাস ওভেনটা এদিকে রাখা রয়েছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চা বানানো হয়ে গেছে। এই দেখো লাল চা বানিয়েছি। আর আমার বর বলে কি, তুমি এই 1 কাপ ভরে লাল চা খাবে? খালি পেটে চা খেলে তোমার গ্যাস হয়ে যাবে। তা কিছুই হয়নি। তা বাড়ির পাশে একটা গাছ থেকে কটা ফুল এনেছিলাম। আমাদের এখানে জানো তো কলকাতার মতো অত সুন্দর ফুল পাওয়া যায় না। কলকাতায় যেমন অনেক রকমের ফুল আছে, সেগুলো দিয়ে তোমরা পুজো করতে পারো। সবাইকে দেখি সবাই বাড়িতে কত সুন্দর ফুল তোলে, অনেক ফুল দিয়ে পুজো করে। আমাদের রাজস্থানের মাটি জানো তো একদমই ভালো না। তারপরে আমাদের তো কোনো ফাঁকা জায়গা নেই যে সেখানে ফুল গাছ লাগাবো। আর এখানে মাটিও তো ভালো না, সেজন্য টবে আর ফুল গাছ লাগালেও ভালো হয় না। 12টা বেজে গেছে। এদিকে এখন আরতি করে নিচ্ছি, পুজোটা করে নেব। আজকে কি জানো তো শরীরটা ভালো নেই, তো তাই আর কোনো বেশি রান্নাবান্না করে ভোগ লাগাতে পারলাম না। আর গরুর দুধ ছাড়া কিন্তু ভগবানের পায়েস রান্না করা যায় না। তা গরুর দুধ তো আমাদের এখানে আজকে পাওয়া যাবে না, গরুর দুধ নেই বলতে গেলে চলে। সেই জন্য আর ক্ষীরটির কিছু বানানো হয়নি। আমাদের এখানে মহিষের দুধ সবার বাড়িতে আছে, তুমি যখন চাইবে মহিষের দুধ পেয়ে যাবে, কিন্তু গরুর দুধ পাওয়াটা ভীষণ মুশকিল। আগে একটা বাড়ি থেকে দুধ আনতাম আমার গোপাল সোনার জন্য, সে বাড়িতে জানো তো গরুটা এখন আর দুধ দেয় না। সেই জন্য দুধের ভীষণ একটা সমস্যা হয়ে গেছে। এখন গোপাল সোনাকে কদিন থেকে জানো তো দুধ খাওয়ানো হচ্ছে না। তা
তা ওনাদের গরু আবার যখন বাচ্চা দেবে তখন আবার আনতে হবে। কারেন্ট আসছিল, এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, কেননা 12টাতে বেজে গেছে, উপোস তো খোলা হয়ে গেছে, সেই জন্য এখন দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। আর আমি যখন মুসুরির ডাল কিংবা মুগ ডাল মানে সেদ্ধ করি কুকারে, তখন ঢাকনায় একটু সর্ষের তেল এরকম দিয়ে দিই, তাহলে যদি কুকারে জল বেশিও হয়ে যায়, সিটি হওয়ার সময় কিন্তু জলটা একদমই ঢাকনার উপরে আসবে না, ঢাকনাটা ময়লা হবে না। আজকে মুগ ডাল করব, তারপরে বেগুন ভাজা করব, পালং শাক করব, এটা দিয়েই গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দেব, তারপরে আমরা প্রসাদ পাবো। রামজি গোপাল সব তো একই, তাই রামজি গোপাল দুজন তো একই, তাই রান্না করে গোপালকে দেওয়াও যা, রামজিকে দেওয়াও তাই কি, তাই না বলো? অনেকে বলে রামজি আলাদা কৃষ্ণ আলাদা, কিন্তু একদমই না, যে রাম সেই কৃষ্ণ, এতে কোনো ভেদাভেদ নেই। বেগুনটায় ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আমি জানো তো বেগুন ভাজা বেশি করি না, কেন বেগুন ভাজায় মানে অনেক তেল লেগে যায়, আর ভাজা খাওয়া একদমই ভালো না। আমার তো তেল যত কম খাবো ততই মানে ভালো, আমার তো তেল একদমই পছন্দ না। কিন্তু ওই যে আমার বর মাঝে মাঝে একটু বেগুন ভাজা খেতে চায়, সেই জন্য ওনার জন্য মাঝে মাঝে একটু বেগুন ভাজা করি, কিন্তু যদি বেগুন ভাজা করি আমি 1 পিস খাই, তার বেশি খাই না। অত অয়েলি আমার মতো হেলদি মানুষের পক্ষে একদমই খাওয়া উচিত না। তোমরা দেখবে যতই আমরা বলি যে বেগুন ভাজা অল্প তেল লাগে, তারপরেও বেগুন ভাজার পরে দেখবে বেগুনটা চাপ দিলে তেল বের হয়। আর এদিকে দেখো আমি ঢাকনায় তেল দিয়েছিলাম, ঢাকনাটা কিন্তু নোংরা হয়নি, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, পালং শাকে তো মানে বালি থাকে ভীষণ। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর আমাকে যে ভালোবাসবে প্রতিনিয়ত আমার পাশে থাকবে, আমি অবশ্যই তার পাশে থাকবো। এদিকে বড়ি দিয়ে পালং শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। আর আজকে দুপুরে আমি যা যা রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে আলু সেদ্ধ, বেগুন ভাজা, বড়ি ভাজা, ডাল আর পালং শাক, এটাই হলো দুপুরের একদম সিম্পল খাবার দাবার। এটা কিন্তু মুগের ডাল। আমরা একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, তারপরে কোনো উপোসের দিন আমরা কিন্তু একদমই মুসুরির ডাল খাই না। আমরা উপোসের আগের দিনও কিন্তু মানে মুসুরির ডাল খাই না, জানো তো। যেমন রাধা অষ্টমীর উপোস, তারপরে রামজির উপোস। আর যারা বৈষ্ণব তারা তো একদমই মুসুরির ডাল খায় না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।